হ্যালো বন্ধুরা, আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি এলাম। ভিডিওটা বিষয়বস্তু আপনার ক্যাপশন দেখে বুঝে গেছেন যে ভালো বাবা মা কাকে বলে। আপনারা তো ভাবছেন যে বাবা মা সম্পর্কে আমি এরম মন্তব্য কেন করলাম। দেখুন, ভালো বাবা মার জন্যেই কিন্তু একটা ছেলে বা মেয়ের ভবিষ্যৎ কিন্তু সুখের হয়, স্বাচ্ছন্দ্যের হয়, তার জীবনটা সুগঠিত হয়। আর যদি বাবা মা ভালো না হয় তাহলে কিন্তু তার সাজানো সংসার ভেঙে যায়। তো আজকে আমার বক্তব্য যে বাবা মা কেমন হওয়া উচিত, অর্থাৎ একটি আদর্শ বাবা মা কাকে বলে। আমরা সবাই পৃথিবীর আলো দেখেছি এই বাবা মার জন্য, এবং এই বাবা মাই আমাদের ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করে বড় করেছেন। অথচ কৈশোর থেকে যখন যৌবন আমরা পা দিই, বাবা মা আমাদের মানুষ করেছেন অনেক কষ্ট করে। এই কৈশোর থেকে যৌবনে পা দেওয়ার সময় আমাদের বাবা মা আমাদের পথ দেখিয়ে দেয়। তো আদর্শ বাবা মা আমরা কাকে বলবো? তার মধ্যে কি কি গুণ থাকলে আমরা তাকে আদর্শ বাবা মা বলতে পারি? তাকে কি খুব বড়লোক হতে হবে? না। তাকে কি খুব সুন্দর হতে হবে? না। তার মধ্যে বিচার বুদ্ধি, ভবিষ্যৎ প্রকল্প, ভবিষ্যৎ পরিকল্পনা এসবগুলো থাকবে? নাকি তার মধ্যে শাসন ক্ষমতা থাকবে? নাকি কি করে ছেলে মেয়েকে শাসন করতে হয়, তার আবদার পূরণ করতে হয়, সেসব গুণ থাকবে? একটা আদর্শ বাবা মা তাকেই বলে যে তার সন্তানকে ঠিক পথে চালিত করে, সদুপদেশ দেয়, কোনোদিন সন্তানকে কুপদেশ দেয় না। ধরুন, আপনি ছোটবেলা থেকে স্কুলে যান, আপনার মা টিফিন প্যাক করছে, আপনার বাবাকে অফিস যাওয়ার জন্য টিফিন প্যাক করে দিচ্ছে, আপনার জন্য ভালো ভালো জিনিসটা দিচ্ছে, দিয়ে বলে দিচ্ছে এই স্কুলে গিয়ে কিন্তু কারোকে দিবি না, সব একা খাবি, কেউ চাইতেও দিবি না, মিসকে বলে দিবি যে মিস আমার টিফিন কাজ খেয়ে নিচ্ছে। এই যে শিক্ষা, এই শিক্ষাটা কিন্তু একটা বাবা মার কাছ থেকে গ্রহণযোগ্য নয়। একটা বাবা মা সবসময় শেখাবে ছেলে বা মেয়েকে মিশতে, লোকের সঙ্গে ভালো ব্যবহার করতে, বন্ধুত্ব ভাবাপন্ন মনোভাব বজায় রাখতে। এই নয় যে তার সঙ্গে ঝগড়া করতে, তার সাথে মনোমালিন্য করতে, এই নয়। একটি আদর্শ বাবা মা সেই হবে যে সর্বদা তার সন্তানকে সুশিক্ষা দেবে, কুশিক্ষার আলো থেকে নিজেকে আলোর মতো করে জীবনটাকে বাঁচানোর জন্য উপদেশ দেবে। এই যে ভালো বাবা মা, আদর্শ বাবা মা তারাই হবে যারা তার সন্তানকে এমন শিক্ষা দেবে যাতে সে ভবিষ্যতে কারো কাছে ছোট না হয়, কেউ তাকে পরাজিত করতে না পারে, বুদ্ধির দিক থেকে, মনের দিক থেকে। তো আদর্শ বাবা মা কী ধরনের হওয়া উচিত? দেখুন, আদর্শ ব্যাপারটা এমন জিনিস যেটা কিন্তু শিক্ষা দীক্ষা, চাল চলন, অভিজাত বংশ, ব্লাড রিলেশন থেকে আসে। তো এই প্রসঙ্গে একটা কথা উল্লেখ করা খুবই প্রয়োজন যে আমরা কেউই কিন্তু পারফেক্ট পারসন নয়। যদিও এই নিয়ে একটা ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি, তবুও আমি আরেকবার উল্লেখ করছি যে আদর্শ বাবা মা হতে গেলে যে যে গুণগুলো থাকার কথা, সেই গুণগুলো কিন্তু আজকালকার বাবা মার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে না। তাদের মধ্যে একটা স্বার্থপ্রবণতা, একটা দুই ভাব, নিজে খাবো, নিজে পরবো, নিজে বাঁচবো, এই যে মনোভাব, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পুরোনো দিনে বাবা মা, অর্থাৎ আজ থেকে 80 দশকের বা 70 দশকের বাবা মাদের দেখলে লক্ষ্য করা যাবে, অথবা আমাদের দেশে যত মনীষীরা জন্মগ্রহণ করেছিলেন, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নেতাজি সুভাষচন্দ্র বোস, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, আরও অনেকে। তাদের বাবা মার যখন বর্ণনা আমরা পড়ি ইতিহাসের পাতায়, তখন লক্ষ্য করি তারা কত সংযমী ছিলেন, তারা কত বুদ্ধিমান ছিলেন,
তাদের সন্তানদের তারা কীভাবে মানুষ করেছিলেন, এই শিক্ষা তারা দিয়েছিলেন। পরাধীন ভারতবর্ষ থেকে নিজেকে মুক্ত করে স্বাধীন ভারতবর্ষের জন্ম কীভাবে দিতে হয় তারা প্রতি পদে পদে উৎসাহ দিতেন। তাদের লেখনীর মধ্যে, তাদের আচার আচরণের মধ্যে আমরা সেই ভাব লক্ষ্য করেছি। কিন্তু আজকালকার দিনে বাবা মারা সে শিক্ষা দেয় না। আজকালকার দিনে বাবা মারা ছেলে মেয়েদের দেখেছি যে নিজেদের মতো করে বাঁচবার অধিকার ছিনিয়ে নেয়। তারা কি ভালোবাসে, তারা কি করতে চায়, তাদের কি ইচ্ছা, এসবের কোনো গুরুত্ব দেয় না। বরঞ্চ তাদের উপর বাবা মার যে ইচ্ছাটা কি সেটাকে জোর করে চাপিয়ে দেওয়া হয়। এতে কিন্তু হিতে বিপরীত হয়। তারা হয়তো মনে করে যে তাদের দেখানো পথেই তাদের ছেলেমেয়েরা মানুষ হবে, এটা কিন্তু কোনোদিনই নয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আপনি পরীক্ষাতে অঙ্কতে ভালো নম্বর পাননি, অথচ আপনি বাংলায় ভালো নম্বর পেয়েছেন, ভূগোলে ভালো নম্বর পেয়েছেন, অথবা বিজ্ঞানে ভালো নম্বর পেয়েছেন, বা আপনার ছেলেটা পেয়েছে কোনো এক সময়। সেক্ষেত্রে বাড়িতে যখন রেজাল্ট বেরোয় তখন বাবা মা তাদের বলে, জোর করে ধমক দিয়ে, তুই কেন এই নম্বর পেলি, তুই কেন এত কম পেলি, কেন বেশি পেলি না, তোর বন্ধু এত বেশি পেয়েছে, তুই কেন পেলি না। এই যে জোর করে কোনো কিছু আরোপ করে দেওয়া, তার জন্য সন্তানদের ব্রেনকে চাপ দেওয়া, যে কাজটা সে করতে পারেনি বা করতে অপারগ বা তার বুদ্ধি নেই, সেই পথে তাকে চালিত করা। উচিত কি সন্তান কি ভালোবাসে আগে সেইটাকে অ্যানালিসিস করা, সে কি করতে চায়, তার ন্যাক কোন দিকে আছে। আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে কিছু না কিছু গুণ আছে। কেউ ভালো আঁকতে পারি, কেউ ভালো গাইতে পারি, কেউ ভালো স্পোর্টস পার্সন হয়ে থাকি, কেউ অঙ্কে ভালো, কেউ বিজ্ঞানে ভালো, কেউ ইংরেজিতে ভালো, কেউ ভালো কথা বলতে পারি, কেউ ভালো জিমন্যাস্টিক্স করতে পারি। অনেকে অনেক রকম গুণ নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে। কারোর মধ্যে কিছু জিনিস বেশি থাকে, কারোর মধ্যে কম থাকে, কিন্তু থাকে সবার মধ্যে। সেটাকে খুঁজে পাওয়ার দায়িত্ব বাবা মার। বাবা মার উচিত একটা নির্দিষ্ট বয়সের পরে সন্তান যখন কাজের জন্য বাইরে যাবে, অর্থাৎ তাকে কর্মমুখী করে তুলতে হবে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা তার উপরে, তার আগে সন্তানকে জিজ্ঞেস করা যে সে কি হতে চায় বা কি করতে চায়, তার মতামতটাকে জানা, তার মতামতের গুরুত্ব দেওয়া, যে সে তার বাকি জীবনটা কীভাবে কাটাতে চায়, কি করে, সে কি চাকরি করতে চায়, সে কি ডাক্তার হতে চায়, সে কি ইঞ্জিনিয়ার হতে চায়, নাকি সে সমাজ সংস্কারক হবে, নাকি সে অন্য কিছু হতে চায়। তাকে জিজ্ঞেস করা তার মন কি চায়। দেখুন, আমাদের মন কি চায় সেটা নিয়ে যদি আমরা চলি, সেই অনুযায়ী যদি আমরা কর্মপদ্ধতি স্থির করি, তাহলে কিন্তু আমরা আমাদের গোলটাকে বা লক্ষ্যটাকে স্থির করতে পারি। আর যদি আমাদের মনে কোনো গোল না থাকে, উদ্দেশ্য না থাকে, কোনো লক্ষ্য না থাকে, তাহলে কিন্তু সেই লক্ষ্যটাকে কোনোদিনই আমরা অর্জন করতে পারবো না। বাবা মার উচিত ছোট বয়স থেকে লক্ষ্যটাকে স্থির করে দেওয়া, যে তার ছেলে মেয়ে কী ন্যাক আছে, কোন দিকে ছেলে মেয়ে পারদর্শী, সেটাকে বোঝা। এই নয় তার উপর জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়া। এটা করলে কি হবে, তার বুদ্ধিভ্রষ্ট হয়ে যায়, সে খিটখিটে মেজাজের হয়ে যায়, পড়াশোনায় মন থাকে না, খেলাধুলো থেকে মন বেশি হয়ে যায়, অন্যান্য সোশ্যাল মিডিয়ার দিকে তার দৃষ্টি বেশি চলে যায়। এর ফলে কী হবে, হিতে বিপরীত হয়ে যায়। ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু হুমকির মুখে পড়ে যায়। ভালো কাজ পাওয়া যায় না, শিক্ষা দীক্ষা পাওয়া যায় না, আচার আচরণ, চালচলন, আদব কায়দা শিখতে পারা যায় না। বাবা মার উচিত ছোট বয়স থেকে এইসব বিষয়ে গুরুত্ব দেওয়া। একজন আদর্শ বাবা মা সেই হবে যে কিন্তু তার সন্তানকে সব দিক দিয়ে শিক্ষা দেবে। প্রাথমিক শিক্ষা, স্কুলে গেলে তো শিক্ষক শিক্ষিকা রয়েছে শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু ঘরের মধ্যে যে শিক্ষা, বেশিরভাগ সময়টা একটা সন্তান বা পুরুষ নারী আমরা সব ঘরেই কাটাই ছোটোবেলাটা। সেই ছোটোবেলাটা হচ্ছে আমাদের জীবনের ভিত করার উপযুক্ত সময়। মানে তখন আমাদের মাথাটা থাকে একতাল মাটির মতো, নরম মাটির মতো, যেটাকে আমরা বিভিন্ন রকম আকার দিয়ে বিভিন্ন রকম দ্রব্য তৈরি করতে পারি। সেটা যখন শক্ত হয়ে যাবে তখন কিন্তু আমরা সেটা করতে পারবো না। ফলে ছোটোবেলা হচ্ছে ভবিষ্যৎ গড়ার উপযুক্ত সময়। ছোটোবেলা থেকে আপনি যে শিক্ষা পাবেন সেটা কিন্তু আপনার সারা জীবন চলবে, কাজে লাগবে।
আপনার মনে পড়বে আপনার বাবা মা আপনাকে কী শিখিয়ে গেছিল। আপনি জীবনে যখন প্রতিষ্ঠিত হবেন, আপনি মনে করবেন আপনার বাবা মা আপনাকে কী শিক্ষা দিয়েছিল, কত ভালো শিক্ষা দিয়েছিল, তাই আপনি আজ সেই জায়গায় পৌঁছতে পেরেছেন। আর যদি আপনি সেই জায়গায় পৌঁছতে না পারেন, অবভিয়াসলি আপনি বাবা মাকে গালাগাল মন্দ করতে বাধ্য হবেন, অথবা তাদের অভিশাপ দেবেন। তাই ছোটবেলা থেকে প্রত্যেক বাবা মার উচিত, জানি না কজন বয়স্ক লোক দেখছেন, হয়তো আমাকে খারাপ মনে হতে পারে, কিন্তু বিষয়টা কিন্তু খুব বাস্তব। ভালো বাবা মা বা উপযুক্ত বাবা মা না হলে তার সন্তানদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। কারণ বাবা মাই পারে একটা ছেলে বা মেয়ের ভবিষ্যৎ করে দিতে, তাকে সঠিক পথে চালিত করতে। সে যদি ভুল পথেও যায়, সে ভুল পথ থেকে তাকে টেনে নিয়ে সে সঠিক পথে তাকে বসানো, তাকে কিছু নীতি শিক্ষা দেওয়া, এটা কিন্তু একজন উপযুক্ত আদর্শ বাবা মাই করতে পারে। আজকের দিনে এমন আদর্শ বাবা মা পাওয়াটা খুবই দুর্লভ। তাই আপনাদের উচিত আদর্শ বাবা মা হয়ে ওঠা, যাতে আপনার সন্তান যেন সঠিক পথে মানুষ হয়, আদর্শবান হয়, বিবেকবান হয়, বুদ্ধিমান হয়ে ওঠে। শুধুমাত্র লেখাপড়ায় ভালো হলে যে কেউ আদর্শবান হতে পারে সেটা না, আপনাকে ভালো মানুষ হতে হবে। একজন কোটিপতি মানুষ হওয়ার থেকে একজন ভালো মানুষ হওয়া অনেক ভালো। ভালো স্টুডেন্ট হওয়ার থেকে ভালো সন্তান হওয়া অনেক ভালো। আমি আজকাল দেখি যে বাবা মা কষ্ট করে সারা জীবন কষ্ট করে তার যত সমস্যা দিয়ে ছেলে মেয়েদের মানুষ করেছে, ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার করেছে, তাদের বাবা মাই দেখি বাকি জীবনটা বৃদ্ধাশ্রমে কাটায়। এটা কাগজ খুলে দেখতে পাওয়া যায়, টিভির পর্দায় দেখি, মোবাইল স্ক্রিনে দেখি। তখন অদৃষ্টের নিষ্ঠের পরিবার সম্পর্কে ভাবতে ইচ্ছা করে যে এ কোন জগতে আমরা বসবাস করছি। যে বাবা মা আমাদের জন্ম দিল, কষ্ট করে বড় করলো, নিজে না খেয়ে আমাদের মুখে অন্ন তুলে দিয়েছিল, প্রতি পদে পদে আমাদের খেয়াল রাখতো, খেয়াল রেখে আজকে আমাদের এত বড় করেছে, শিক্ষিত করেছে, মানুষ করেছে, নিজের পায়ে নিজে দাঁড়ানোর জন্য উপযুক্ত করে তুলেছে। সেই বাবা মাই আজকে খেতে পায় না, পরের ধরে ভিক্ষা করে করে বেড়ায়, তার ঠাঁই হয়েছে বৃদ্ধাশ্রমে। বাবা মাকে একটা টাকা প্রতি মাসে দিয়ে, একটি সংস্থাকে দিয়ে সে সমস্ত রকম ঝক্কি ঝামেলা থেকে পার পেতে চাইছে। বাবা মাকে নিজের কাছে রাখার কোনো ক্ষমতা নেই। তার বউ বলেছে, তোমার বাবা মার সঙ্গে আমি থাকতে পারবো না, তাই সে বউয়ের কথা শুনে বাবা মাকে রেখে এসছে বৃদ্ধাশ্রমে। এটা কত অপরাধমূলক কাজ যে করেছে, সে পাপী, এই পাপ তাকে ছাড়বে না। তাই বাবা মাকে কোনোদিন অসম্মান করবেন না। বাবা মারও উচিত একটা আদর্শ বাবা মা হয়ে ওঠা। যে সন্তান যদি ভুল করে তাকে অবশ্যই শুধরে দেওয়া, সন্তান যদি ভুল পথে চালিত হয় তাকে সঠিক পথে নিয়ে আসা, তাকে সঠিক শিক্ষা প্রদান করা ছোটবেলা থেকে। এই নয় যে সে নিজে নিজে টিচার দেখে নিল, নিজে নিজেই স্কুলে গেল, নিজে নিজেই গেল, না, তাকে গাইড করা, অন্তত মাসে একবারও টিচারের সঙ্গে কি ব্যক্তিগতভাবে কথা বলা, যে ও যে স্কুলে রোজ আসে, পড়াশোনা করে তো, আপনি যে টাস্ক দেন বাড়িতে করে তো, আমার তো সময় নেই, আমরা তো দেখতে পারি না, তাই স্কুলে এলাম। ওর আচার ব্যবহার কীরকম, চালচলন কীরকম, বন্ধু বান্ধবের সঙ্গে কথাবার্তা কীরকম বলে, বদমাইশি কতটা করে, পড়াশোনার দিকে মন কীরকম, বা খেলাধুলার দিকে মন কীরকম, ওর ব্রেনটা কোন দিকে যাচ্ছে, আপনারা কি কিছু বুঝতে পারছেন? এইগুলোকে অ্যানালাইসিস করা। শুধু প্রতি মাসে বেতন দিলাম স্কুলের আর শিক্ষক শিক্ষিকার উপর পুরো দায়িত্ব ঠেলে দিলাম, এটা কিন্তু একটা আদর্শ বাবা মার লক্ষণ নয়। আপনাকে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। যতক্ষণ আপনার ছেলে বা মেয়ে নিজের পায়ে দাঁড়াচ্ছে, রোজগার করে খাচ্ছে, সমাজের একজন হতে পারছে, ততক্ষণ আপনাকে উচিত প্রতিনিয়ত তার প্রতি নজর রাখা। তো একটা আদর্শ বাবা মা হতে গেলে এইসব গুণগুলো থাকা দরকার, তবেই কিন্তু আপনারা একজন আদর্শ পিতামাতা হিসাবে সমাজে গণ্যমান্য হবে।